নমস্কার সবাইকে। সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। আজকে যে গানটা নিয়ে কথা বলবো, গানটার নাম তিস্তান। তিস্তান আমার একদম শুরুর দিকের গান। এটা 2023 যদি হয় তাহলে আজ থেকে 18 বছর আগে এই গানটার জন্ম হয়েছিল, অর্থাৎ 2005 সালে। এবার তিস্তান নিয়ে বলার আগে বলতে হলে অনেক গল্প বলতে হয়। যারা আমাকে চেনে, যারা এই গানের ইতিহাস জানে, তাদের আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা প্রথমবার শুনছেন তাদেরকে বলি যে এই গানটার নাম তিস্তান 2। এই গানটা রিলিজ হয়েছিল 2011 না 12-তে, আমার যখন দূরবীনে চোখ রাখবো না বলে অ্যালবামটি বেরোয়। সেই অ্যালবামের প্রথম গান যেটা ভিডিও হিসেবে রিলিজ করেছিল, সেই গানটার নাম ছিল তিস্তান। আর স্পেসিফিক্যালি বলছি তিস্তান 2। কেন 2? তার কারণ হচ্ছে তিস্তান 1 বলেও আমার একটি গান ছিল। সেই গানটি এখনও পড়ে আছে, এখনও ব্যবহার করা হয়নি। এবার তিস্তান নামের অর্থ কী? তিস্তান নামের অর্থ হলো আমার বাড়ি, আমার বাড়ির কাল্পনিক নাম। যে বাড়ির নামটা আমি নিজেই দিয়েছিলাম, আমাদের বাড়ির দেয়ালে কোথাও লেখা নেই যে তিস্তান, এটা আমার দেওয়া নাম। এবার 2004 সালে কি এমন ঘটছিল যে আমি 2004 ওই সময় তিস্তান 1 রচনা করি। সেই সময় আমার যাদবপুরের ইঞ্জিনিয়ারিং জীবন শেষ এবং আমি ব্যাঙ্গালোরে চলে যাচ্ছি চাকরি করতে। এবং ওই যে বাড়ি ছেড়ে প্রথম 22 বছর বয়সে আমি বাড়ি ছেড়ে বেরোচ্ছি এবং অন্য শহরে যাচ্ছি, একটা অদ্ভুত কষ্ট হয়েছিল আমার। সবারই অ্যাকচুয়ালি এটা হয় না, অনেকে খুব লুক ফরওয়ার্ড করে যে আমার দারুণ কিছু হতে চলেছে ব্যাঙ্গালোর গিয়ে, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল আমি তো বাড়ি ফেলে চলে যাচ্ছি। আমার মা বাবা, আসলে আমার খুব অ্যাটাচমেন্ট আছে জিনিসপত্রের প্রতি, এবং সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম ব্যাঙ্গালোর যখন আমি যাই। সেই যাওয়ার আগে আমি যখন আমার এটা ঠাকুরপুকুরে এই বাড়িটা, সেই বাড়িটা এখন আমাদের নেই, আমরা বিক্রি করে চলে এসেছি। সেই বাড়িটা নাম্বারও মনে আছে, A9/9 সত্যেন পার্ক। তো সেই বাড়িটাতে আমি যখন দোতলার ঘরে বসে থাকতাম এবং জানলার দিয়ে রোদ আসছে বিকেলবেলার, গ্রিল দিয়ে রোদটা কেটে কেটে বিছানায় পড়ছে এবং আমি সেটার দিকে তাকিয়ে আছি, আমার খুব মন খারাপ করতো। আমি যখন জানলা দিয়ে তাকাতাম, আমার এখনই গলা ধরে আসছে আর কি ওই সময়টা মনে করে, যে জানলা দিয়ে যখন তাকিয়ে আছি বাইরে পাশের বাড়ির দেয়ালটা দেখছি, কথাই বলতে পারছি না, এনিওয়ে দেয়ালটা দেখতে পাচ্ছি এবং আমার মনে হচ্ছে যে এই দেয়ালটা আমি আর দেখতে পাবো না। আর কিছুদিন বাদে একটা অন্য শহর, অন্য জীবন, আমার এই দিনগুলো, এই সময়গুলো কি করে আমি ধরবো। তো এটাতে সত্যি কথা বলতে পরিণত বয়সে মনে হয় মন খারাপ করার কিছু নেই। এই বাড়ির অন্য দেয়াল দেখছি, 5 বছর বাদে আরেকটা বাড়ি হবে, সেখানে অন্য একটা দেয়াল দেখবো। শহরে থাকলে পাশের বাড়ির দেয়াল তো দেখতে হবেই। এটা নিয়ে এত মন খারাপ করার কিছু নেই। কিন্তু কি করব, আমার আমার গড়নটা, আমার মননটা হয়তো একটু অন্যরকম, যার ফলে আমাকে সেই সময় খুব কষ্ট দিত সেই অনুভূতিগুলো। এবং তৈরি হয়েছিল তিস্তান 1, যে বাড়ি ছেড়ে যাওয়ার যে কষ্ট, অন্য শহরে যাওয়া, আমার রুট থেকে যেন আপরুটেড হচ্ছি সেই জায়গা থেকে, যে সকালবেলা উঠে বাবার কণ্ঠস্বরটা, মায়ের মুখটা দেখতে পাবো না ওখানে। সেইটা খুব পীড়া দিয়েছে আমাকে। তারপর চলে যাবে ব্যাঙ্গালোরে, মূল গানে ফিরে আসি। এখানে তৈরি হচ্ছে তিস্তান 2 এবং এখানে এসে আমার অ্যাকচুয়াল যে কষ্টটা কি হতে পারে সেটা আমি বুঝতে পারলাম। এরকম হওয়ার কথা নয়, কারণ নতুন জীবন, নতুন চাকরি করছি, আমার একটা উদ্যম থাকা উচিত। কিন্তু আমার একটা অদ্ভুত একটা কেঁদো মেন্টালিটি, যে আমি পেছন দিকে তাকিয়ে বসে আছি, আমি নস্টালজিক হয়ে পড়ছি। আমার মা বাবা কী করছে, আমার বাড়িটা কেমন আছে, সেখানে আজকে কিভাবে রোদ উঠছে, সেই লাল কুকুরটা আসে কিনা বাড়ির সামনে, এগুলো হতো এবং ভীষণ ভীষণ কষ্ট পেতাম আমি। সেটা আমার যে অফিসে যারা কাজ করতো তারা সবাই জানে। তা কষ্টের মধ্যেও আনন্দের কিছু জিনিস ছিল। আনন্দের একটা মূল জিনিস ছিল যে 2004 সাল থেকে, অর্থাৎ 22 বছর বয়স থেকে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। আমার চাকরি, এবং চাকরিতে প্রথম মাইনের একটা বিশাল আনন্দ হয়। সেই মাইনে যখন জুলাই মাসে ঢুকলো, অগাস্টের শুরুতে যখন ঢুকলো, ভীষণ আনন্দ। এবং আমার খুব ইচ্ছে ছিল আমি একটি ইলেকট্রিক গিটার কিনবো, কিন্তু আমি আবার খুব সঞ্চয়ী, যার ফলে প্রথম মাসের মাইনে দিয়ে সব কিছু আমি দিয়ে গিটার কিনে ফেললাম। এরকম বোকামি আমি করবো না। তাই জন্য আমার 6 মাস দেরি লাগে। আমি ডিসেম্বর মাস নাগাদ বোধহয় আমার প্রথম একটি ইলেকট্রিক গিটার কিনি আমি। গিটারটি হচ্ছে ইয়ামাহার প্যাসিফিকা বলে একটি গিটার, কালো রঙের গিটার। আমি যে ইলেকট্রিক গিটার সেই সময় বাজাতাম তা নয়, কিন্তু ওই ইচ্ছে ছিল একটা মনের মধ্যে যে আমি এটা বাজাবো। তা সেই গিটারটা কিনে আমি রেগুলার, ওটাকে ইলেকট্রিক গিটারের খুব ঝামেলা। এই যে গিটার আমি অ্যাকোস্টিক গিটার এমনি করে ঝম করে বাজাচ্ছি, একটা কর্ড বেরোচ্ছে, আমি শুনতে পাচ্ছি আওয়াজটা,
ইলেকট্রিকের তার গোজরে এই অ্যাম্পের সঙ্গে কানেক্ট করে ঝামেলা করতে হয়, আবার বাজানোর পরে সেগুলো গুটিয়ে রাখতে হয়। তো যাই হোক, আমরা 3জন ব্যাচেলার থাকতাম ব্যাঙ্গালোরের একটি বাড়িতে, ভাড়া বাড়িতে। সেইখানে হল ঘর যেটা ছিল, সেই হল ঘরে আমাদের কোনো ফার্নিচার ছিল না, মানে সোফা টোফা সব কিছু ছিল না। ও কোনো প্রয়োজনে লাগে না বলে আমরা কিনিও নি। তা একদিন সকালে উঠে সেই হল ঘরে যখন আমি গিটারটাকে জ্যাক ইন করে বাজাচ্ছি, গলায় ঝুলিয়ে আছি, পারফর্ম করছি, দিয়ে সুর বের করার চেষ্টা করছি গলা থেকে, কি করা যায়, কি ভাবা যায়। বিকেলের দিকে আমার মনে আছে একটা সুর আসে এবং আমি লিখি যে 5 টাকা দিয়ে দিনের শুরু, 16 টাকা দিয়ে শেষ, 3 টাকা দিয়ে মুক্তি কিনে হব নিরুদ্দেশ। সেই গানটা, এটা হচ্ছে গানের যে ভার্স, ওপেনিং ভার্সটা, তা সেইটা এগিয়ে নিয়ে গিয়ে তিস্তানে পরিণত হয়। রাতের মধ্যেই গানটা লেখা শেষ হয়। তো এই গানটাতেও একটা বাড়ি ফেরার আকুতি, তখন আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, আমার দিন শুরু হতো ইডলি দোসা খেয়ে, সেটার কথাই লেখা যে দিন কিভাবে শুরু হচ্ছে। এবং সেই যে নতুন জীবন, চাকরি বাকরি সবই আছে, কিন্তু একটা কোথায় যেন আমার নস্টালজিয়া, সেই মানে বারবার করে আমাকে বলছে যে এটা তো তোমার জায়গা না, এখানে তোমার থাকার কথা নয়। এবং এটা আমি কাউকে বোঝাতে পারতাম না যে আমার কি কষ্ট হতো। আমি ব্যাঙ্গালোর শহরের রাস্তা দিয়ে, যে চ্যাপলিনের বিখ্যাত লাইন আছে যে বৃষ্টি পড়লে, বৃষ্টির সময় চোখের জল আসলে আর কি দেখা যাবে না, ঠিক সেরকম হয়েছে যে বৃষ্টির মধ্যে আমি হাঁটছি, চোখে জল এসে যাচ্ছে, এবং কেন কাঁদছি, যে কোথায় কষ্টটা হচ্ছে সেটা আমি কাউকে বোঝাতে পারিনি। সেইখান থেকেই হয়তো তিস্তান 2 এর জন্ম হয়েছে। এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনুষ্ঠানে আমি গাইতাম। এবং যখন আমি কলকাতায় প্রফেশনালি গান বাজনা শুরু করলাম, তখনও এই গান বহু গেয়েছি। এখন আর গাওয়া হয় না, কারণ আমি তো ফিরে এসেইছি। যখন ফিরলাম তখন দেখা গেল তিস্তান বিক্রি হয়ে গেছে। কিন্তু তিস্তান তো কোনো বিশেষ একটি বাড়ি নয়, এটা আমার একটা ফেরার জায়গা। মানে এটা যে কোনো মানুষের একটা ফেরার জায়গা, একটা কমফর্ট স্পেস বলে যেটাকে। সেখানে ফিরলে সেই মানুষটা আনন্দ পায় বা শান্তি পায়, সেইটার খোঁজই তো আমরা সারাক্ষণ করি। তিস্তান আমার কাছে সেই জায়গাটা। এবং আজও অনেক সময় হয় যে ঘুম থেকে যখন উঠি, ঘুম থেকে উঠে মনে হয় আমি কোন বাড়িতে শুয়ে আছি। আমার হঠাৎ মনে হয় যে আমি ওই আমার ছেলেবেলার বাড়িতে ওই দোতলার ঘরটাতে শুয়ে আছি, একটু বাদে আমি সিঁড়ি দিয়ে নামবো, কিন্তু তারপর মনে হয় না, আমি তো অন্য বিছানায় শুয়ে আছি। এই ফিলিংগুলো আসতে থাকে, কারণ তিস্তান আমার মধ্যে, আমার বুকের মধ্যে কোথাও একটা আছে। আসলে ছোটবেলায় বড় হয়ে ওঠাটা আমার এতটাই আনন্দদায়ক, বা আমার মনে খুব দাগ কেটে গেছে। এটা হয়তো সবার ক্ষেত্রেই হয়, যে ভালোবাসা, যে কমফর্ট পেয়ে আমি বড় হয়েছি, সেইটা আমাকে, মানে সেইটা কোথাও যেন টানে, কোথাও না কোথাও স্বপ্নেও দেখি, বা এখনো ফিরে ফিরে যেতে চাই। তা সেটা তো বাস্তবে সম্ভব হয়নি, তাই জন্য গানকে ভরসা, এবং গানের মাধ্যমেই, সুরের মাধ্যমেই আবার ফিরিয়ে নিয়ে চলো তিস্তানে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এপিসোডে।